সমুদ্রের ভেতর থেকে একটি গাড়ি বেরিয়ে এলো এবং দ্রুত তীরে ছুটে গেল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। হঠাৎ গাড়ির দরজা খুলে গেল আর ভেতর থেকে 3টি স্নোম্যান লাফিয়ে বেরিয়ে এলো। লোকজন হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই একটি স্নোম্যান হঠাৎ বরফের টুকরো ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে একজন মানুষ বরফের মূর্তিতে পরিণত হয়ে গেল। সবাই চিৎকার করে দৌড়াতে শুরু করলো, কিন্তু প্রথম স্নোম্যান খুব দ্রুত তাদের কাছে পৌঁছে গেল। পথ আটকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করলো। কিছু লোক প্রতিরোধ করার চেষ্টা করলো, কিন্তু এই স্নোম্যানগুলো হীরের মতো শক্ত। তাদের কোনো ক্ষতিই হচ্ছিল না। এই সময় মোটু কোনো রকমে বেঁচে গিয়ে একটি কাঠের তক্তা তুলে নিয়ে পুরো শক্তি দিয়ে দ্বিতীয় স্নোম্যানের দিকে ছুঁড়ে মারল। সেটি 2 টুকরো হয়ে গেল। লোকটি স্বস্তির নিঃশ্বাস ফেলতেই হঠাৎ সেই স্নোম্যানের দেহ আবার জোড়া লাগতে শুরু করলো এবং সে আগের মতো হয়ে গেল। স্নোম্যানটি লোকটিকে ধরে ফেলল। লোকটি মুক্ত হবার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। হঠাৎ সে এক হাতে স্নোম্যানের গাজরের নাক টেনে খুলে ফেলল আর সঙ্গে সঙ্গে স্নোম্যানটি অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে পাতলু আগুন দিয়ে আরেকটি স্নোম্যানকে থামানোর চেষ্টা করছিল। যখন সে সফল হতে যাচ্ছিল, তখন হঠাৎ স্নোম্যানের নাক নড়ে উঠল এবং সে পাতলুকে জোরে থাপ্পড় মেরে দূরে ছুঁড়ে ফেলল। এক কঠিন মুহূর্তে পাতলু একটি পেট্রোলের ড্রামে ছিদ্র করে তাতে আগুনের মশাল ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে ড্রামটি বিস্ফোরিত হল। বিস্ফোরণের ধাক্কায় পাতলু ছিটকে পড়ে পানিতে গিয়ে পড়ল।